নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা শুকনো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে এই মিষ্টিটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই এই মিষ্টির প্রেমে পড়ে যাবে, আর একবার খেলে দেখবেন বারবার বানাতেও ইচ্ছা করবে। এই মিষ্টিটা যেমন মুচমুচে তেমনই খাস্তা, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন গমের আটা নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে 1 বাটি। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম, 1 চিমটার মতো দিয়ে দিলাম এলাচ পাউডার, আর 1 চিমটার মতো দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার দিতে হবে। এবার আমি এই শুকনো উপকরণ কটা একটু আমি নাড়াচাড়া করে মেখে নেব। এবার এখানে ছোট্ট চামচের 1/2 চামচের মতো চিনি অ্যাড করব। আজকে যে খাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য অবশ্যই এখানে অল্প একটু চিনি অ্যাড করবেন, তাতে করে কিন্তু এর রেজাল্টটা খুবই ভালো হবে। মানে যে রেসিপিটা বানাবো তার রেজাল্টটা বেশ সুন্দর হবে। তো এইভাবে দেখুন শুকনো উপকরণ কটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে ময়াম করে মেখে নেব। একদম ঝরঝরে করে মেখে নিতে হবে। এটাকে যত ভালোভাবে মাখাবেন আজকের রেসিপি কিন্তু ততটাই খাস্তা হবে। আর এখানে আপনারা ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো ঘি দিলে রেসিপির রেজাল্ট একটু বেশি হয়। তো আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাতে করে তেল দেবেন, অথবা 1 চামচ তেল 1 চামচ ঘি বা 1/2 চামচ তেল 1/2 চামচ ঘি দিলেই হবে। আমি এখানে গমের আটার পরিমাণটা 1 বাটি নিয়েছি, আপনারা চাইলে গমের আটার পরিমাণটা একটু বেশি নিতে পারেন। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর ডলে ডলে ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর একদম ঝুড়ো ঝুড়ো করে বা ঝরঝরে করে মেখে নিয়েছি। এবার এখানে হালকা গরম জল আমি ব্যবহার করব। জলের পরিমাণটা খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। একদম নরম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু গরম জল এখানে ব্যবহার করার। দেখুন মিশ্রণটাকে আমি একদম নরম করে মেখে নিয়েছি। এইরকম একটু নরম করে মাখতে হবে। একটু নরম করে মাখলে আজকে যে রেসিপিটা বানাবো বেশি খাস্তা হবে আর খুব সুন্দর হবে। এবার হাতের মধ্যে একটু আমি ময়দা নিয়ে নেব, যেহেতু মিশ্রণটাকে আমি একটু নরম করে মেখেছি। এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে। খুব বড় করে যেমন কাটবো না, আবার খুব ছোট কাটলেও হবে না। লেচিগুলোকে এইভাবে কাটতে হবে। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দেখুন আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। তো একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার আলতো হাতে একটু প্রেসার দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে প্রথমে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটাকে এইভাবে একটু লম্বা শেপ দিতে হবে। এই দেখুন এইরকম কিন্তু একটু লম্বা শেপ দিতে হবে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে সুন্দর করে বানাতে হবে। একইভাবে সবগুলোকে এরকম প্রথমে হাতের মধ্যে আলতো হাতে প্রেসার দিয়ে গোল করে তারপর লম্বা করে নিতে হবে। সবগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আচ্ছা বলে রাখি, এখানে একটু এই ফাটল ফাটল থাকলে কোনো রকম সমস্যা নেই, কারণ এটাকে আমি যখন বানাবো বা এটাকে আমি যখন ভাজবো তখন কিন্তু অটোমেটিক একটু ফেটে যাবে, তবেই খাস্তা হবে, মুচমুচে হবে। এই রেসিপিটা কিন্তু এইরকমই হবে, তাই একটু ফাটল থাকলে চিন্তা করার কিছু নেই। এইরকম একটু ফাটল থাকলেও অসুবিধা নেই। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিতে হবে। খুব গরম করলে যেমন হবে না, আবার কিন্তু একদম ঠান্ডা হলেও হবে না। একটু মিডিয়াম করে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব।
দেখে বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে। এরকম হালকা বুদবুদ উঠলেই বুঝতে পারবেন তেলটা ঠিকঠাক গরম হয়েছে। আমি একেবারে সবগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু ফ্রাই প্যানটা ধরে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবেন। প্রথমে হাতা ব্যবহার করতে যাবেন না, এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে আমি 2 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে 2 মিনিট লো দেওয়ার পর এটাকে আমি একটু মিডিয়াম টু হাই দিয়েছি। এবার দেখুন এটাকে উল্টে দিচ্ছি। যখন মনে হবে হালকা একটু কালার এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখা যাবে না, লো টু একদম হালকা মিডিয়াম দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটাকে খুব বেশি লালও করতে পারেন, আবার একটু হালকা লাল করেও ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন আর একটু লাল করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি একদম লো করে দেব। লো করে আর একটু আমি কালার করে নেব। আমি এখানে টিপস যেটা বলছি অবশ্যই খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো ছাড়বেন তখন কিন্তু তেলটা হালকা গরম হবে। মিষ্টিগুলো দেওয়ার পর 3 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে বানিয়ে নিতে হবে। আর যখন দেখবেন একটু কালার ধরা শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামটা একটু হাই দিয়ে ভাজতে হবে। আর যখনই দেখবেন এরকম একটা কালার চলে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। একদম লো করে এটাকে আরেকটু লাল করে ভেজে নিতে হবে। আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এই দেখুন এইরকম কিন্তু একটু ফেটে ফেটে যাবে। আমি আগেও বলেছি এইটা এইরকম একটু ফেটে গেলে তবেই কিন্তু মেন খাস্তা রেসিপিটা হবে। তো এটাকে আপনারা কিন্তু একটা মিষ্টি মানে শুকনো মিষ্টিও বলতে পারেন বা মিষ্টি কটকটিও বলতে পারেন, আপনাদের মনের মতো করে একটা নাম দিলেই হবে। তো এই মিষ্টিটা খেতে হয় অপূর্ব, অসাধারণ। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিন্তু বেশি লাল করব না, এগুলো এইরকমই থাকবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা বেশ গরম রয়েছে, এত গরম থাকলে হবে না। এটা ততক্ষণ একটু হালকা ঠান্ডা হোক, আর ততক্ষণ আর একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটাকে এবার আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে হাফ বাটি চিনি। যে বাটির মাপ করে আমি গমের আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি এখানে আমি চিনি দিলাম। আর হাফ বাটি চিনির জন্য এখানে আমি হাফ বাটি জল অ্যাড করব। এবার আমি চিনিটাকে জলের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নেব। চিনিটাকে দেখুন জলের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, এটা অটোমেটিক ঘন হয়ে যাবে। কিভাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এবার দেখুন এই মিষ্টিগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এই মিষ্টিগুলোকে একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। খুব যেমন ঠান্ডা করলে হবে না, আবার খুব গরম থাকলেও হবে না, মিডিয়াম ঠান্ডা করেছি। এবার এই শিরার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই মিষ্টিগুলোকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই শিরাটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে, আর মিষ্টিগুলোতে একদম নরম হয়ে যাবে, আবার শুকনো হয়ে যাবে। ভিতর থেকে নরম হবে, বাইরে থেকে কিন্তু বেশ খাস্তা হবে। সেইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। তবে মিষ্টিগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু এই ভালতে শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। দেখুন দেখে বুঝতেই পারছেন চিনিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে যাবে, আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে লেগে থাকবে। তাতে করে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব, আর খুব বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শিরাটা একদম জমে যাবে। বা এই যে চিনিটা দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা কিন্তু একদম জমে যাবে। তাই এটাকে আমি আর খুব বেশি ঘন করব না, এটা এইরকমই থাকবে। এবার এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন
শুকনো মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, আর কত অপূর্ব হয়েছে দেখুন। এটাকে নামানোর পর একটু আমি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু বাইরে থেকে ভীষণ খাস্তা হয় আর ভিতরে কিন্তু বেশ নরম হয়। একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর। এই দেখুন, বাইরে থেকে খাস্তা, ভিতর থেকে কিন্তু বেশ নরম। আর এইভাবে একবার খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই শুকনো মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।